প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দীপপুঞ্জ খবরের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আহসান হাবিব নাইক। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জকিগঞ্জ উপজেলার খাদ্য গুদামের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে জকিগঞ্জের অনেক কৃষকরা সমবেত হয়েছেন যে জকিগঞ্জ খাদ্য গুদামের যে এলএসটি তিনি শামসুর হক, তিনি সেই খাদ্য গুদামে ধান কিনতে গিয়ে অনিয়ম এবং গরমিল সেই বিষয়টা আসলে আমরা দেখানোর চেষ্টা করছি এবং তাদের কৃষকদের কাছ থেকে জানার চেষ্টা করছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক এসে এই খাদ্য গুদামটি সিলগালা করে দিয়েছেন। আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সাথে। আপনি দেখছেন যে মিটারে এইরকম এখন যে বলছি আমি তো প্রতি মনে সরকারের নির্ধারিত যে ক্রাইটেরিয়া আছে এর বাইরে 400 গ্রাম করে গুদামজাত করা হচ্ছে প্রতি বস্তায়। মানে পার মনে যদি 400 গ্রাম হয়, আমরা এটা শুনেছি এই সিজনে এসডি সাহেবের কাছে শুনছি 43 টন ধান কিনা হয়েছে। এই 43 টন ধানে পার মনে যদি 400 গ্রাম করে বেশি নেওয়া হয়, তাহলে আপনারা ইকুয়ালিটি মিলিয়ে দেখেন কৃষকরা কতটুকু তার ন্যায্য অধিকার হারাইছে, ন্যায্য পাওনা হারাইছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এখানে অনেক সুশীলরা আছেন, কৃষক এই যে আমাদের কৃষকরা আছেন, সাংবাদিক বৃন্দ আছেন। আপনারা এসডি সাহেবের কাছে শুনবেন কেন এই 400 গ্রাম নেওয়া হচ্ছে, কৃষকরা তাদের ন্যায্য পাওনাটা ফিরে পাবে কিনা না, এভাবে নিতে থাকবে, এরকম জুলুমের শিকার হবে কিনা না, আপনারা এর দায়বদ্ধতা আপনারা ওনাদের কাছে জানে নেন। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অভিযোগ হইলো ভাই, আমরা তো 40 কেজি মন নাইনি, তখন 42 কেজি সুশাসন কাজে চাল দিয়া যে সিস্টেমে 42 কেজি টিকতো, এগুলা দেখি আমরা অনেক সময় আমরা বেড়াচড়া লাগি চিন্তা করি, হিসাব করিয়া দেখি এটা তো 44 ঘন্টা আর 400 গ্রাম বললাম কেমনি বললাম যাই বললাম দিব কেন। আমরা কৃষক সারাদিন দিন মজুরি মারিয়া নিয়ে এত করিয়া তো আরো খরচ কত টাকা খরচ হয়। এর বাদে আমরা এলাকার বাইরে কিভাবে নিশ্চিত হলেন যে এখানে আমরা গরিব মানুষ বিদায় সকলটা লেখাপড়া জানি না বিদায় আমরা এলাকার বাইরে নেছেন তাদের মাথায়। কোন সময় আমার দুর্গা ভাই খুব মায়ার মানুষ বিচালায় মাথাইছি, মাথা নিয়ে পরে যাই মানুষ আমরা ওলা সিস্টেমে ধরি ধরার পরে দেখি তো এই যে বেশম আইছে বা ওই যে চাউলের গাড়ি আইছে সেটা দেখলাম যে আমরা 400 গ্রাম ভরি নাই। যদি আমরা 400 ভরি যায় আরো মানুষের তো এলাকা দিয়েছেন কত টাকা গেছে। গরিবের আর কোনো উপায় নাই। আমার বাড়ি 5 কিলোমিটার দূর। 41 কেজি 920 গ্রাম সরকারি ঠিক আছে। আচ্ছা বাইরে থেকে আনা পাওয়া আমরা এখন এটা আমরা যেটা 42 কেজি 315 আমরা লোকালটা তো 42 কেজি। আপনাদের ভাগ কত পার্সেন্ট ভাই এই কথা আপনি সম্পূর্ণ এখন আপনি না না, তাহলে এই টাকা যায় কোথায়? সরকার যখন দান নেয় তখন তো স্কেলেই পরিমাণ করে নেয়, এই বাড়তি দানটা কে নেয়? না এটা তো 6 মাস টাকা দান আমি। তাহলে আমরা যে কৃষকরা যে আপনাদের যে বস্তা হচ্ছে 600 গ্রাম 700 গ্রাম, তাহলে কৃষকরা 1200 গ্রাম 1300 গ্রাম দেয়। 40 মনে 40 কেজিতে কখনো চুচায় ওজন হয় কম, সিফটিতে ওজন হয় কম, তাহলে 1200 গ্রাম কোনো সময় বেশি হবে না। কৃষকরা তো এমনিতেই 1200 গ্রাম বেশি দিচ্ছে। মূল বিষয়টা হচ্ছে আপনারা এটা তো 400 গ্রাম কৃষককে দেখাচ্ছেন যে 42 কেজি 20 গ্রাম 42 কেজি 100 গ্রাম, কিন্তু ওই মিটারে একই বস্তা অন্য মিটারে এনে দেখায় লেগে 42 কেজি 400 গ্রাম। সমস্যা এই জায়গায়, যদি কৃষককে বোঝাতেন না আমি 42 কেজি 400 গ্রাম নিচ্ছি তাহলে তো এক কথা, কিন্তু আপনি দেখাচ্ছেন যে 42 কেজি 100 গ্রাম নিচ্ছেন, কিন্তু অন্য মিটারে 42 কেজি 300 গ্রাম 400 গ্রাম। আপনি আসেন। আজকে বিকালে যে ঘটনা ঘটছে, একজন ড্রাইভার উনি চাল নিয়ে এসেছেন, চাল নিয়ে আসার পরে যেটা গরিবরে দেওয়া হয় সেটা 30 কেজির বস্তা থাকবে, মিলে যখন দেয় তখন 30 কেজি 500-600 দেয়। ওই ড্রাইভারের যখন মাল ওনারা ওই মিটার দিয়ে মানে গ্রহণ করতে চাচ্ছিলেন, হ্যাঁ সরকারি মিটার, তখন ওই মিটার উঠছে যে 30 কেজি 200। এখন সে বলছে না আমি এই মিটার দিয়ে কখনো মাল দিব না, কারণ আমার 30 কেজি 600 গ্রাম আমি মিল থেকে এনেছি, হয়তো 100 গ্রাম কমতে পারে,
চাল গরম, এখন ঠান্ডা হয়ে গেছে, কিন্তু 200 গ্রামে তো আসার কথা নয়। তখন সে বলছে না, অন্য কোনো মিটার দিয়ে হলে আমরা রিসিভ করবো। তাৎক্ষণিক ওনাদের স্টাফ, শফিক ভাই আছেন, আলম ভাই আছেন, ওই স্টাফ আলাদা একটা মিটার আছে, ওই মিটারটা ওই জায়গায় আছে, আপনারা এখন চাইলে দেখতে পারবেন। ওই চাল দিয়ে, ওই চাল কিন্তু রিসিভ করছেন ওই মিটার দিয়ে, কিন্তু কৃষকদের কাছ থেকে ওই মিটার দিয়ে ওনারা গ্রহণ করেন। কিন্তু সমস্যা হচ্ছে, এই মিটার যদি সঠিক থাকতো আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু দেখা গেছে যে এই মিটারে এই বস্তা যখন আমরা এই জায়গায় তুললাম তখন উঠলো যে প্রায় 42 কেজিটাই কম। কিন্তু এটা হচ্ছে আমাদের এলাকায় বা আমাদের বাজারে যেগুলো চলে, আমরা যেগুলা দিয়ে চালাই, সেটা হচ্ছে 42 কেজি 320 গ্রাম, মানে প্রায় 350 গ্রামের ব্যবধান। এখন কথা হচ্ছে, এই যারা কৃষক তো হচ্ছে সবচেয়ে গরিব, এই গরিব মানুষের প্রতি মনে যদি 350 গ্রাম 400 গ্রাম করে নেওয়া হয়, তাহলে এই যে দানটা যায় এটা কোন জায়গায় যায়? এরা কি আমার এলএসপি সাহেবের হাতে কিছু বরাদ্দ আছে? জেলা খাদ্য বিভাগের এরা কিছু একটা অংশ পায়? দুর্নীতি কারা করে? না লেবার করে? লেবার তো কোনো দুর্নীতি করার কথা নয়, লেবার তো লেবার। কিন্তু এটা ওনারা স্বীকার করতে হবে। এটা আমি মনে করি আপনারা সাংবাদিক আছেন, আইনিভাবে নিয়ে এই বিষয়ে গরিবের সাথে প্রতারণা, এই বিষয়টা জকিগঞ্জের মানুষ কখনো বরদাস্ত করার কোনো কথা নয়। আপনারা সবাই দেখেছেন, উনিও স্বীকার করেছেন, উনি এই মুহূর্তে আপনাদের একসাথে উনি গুদামে যেতে চাচ্ছেন না, এবং উনি এই মুহূর্তে মিডিয়া থেকে সরে যেতে চাচ্ছেন না। সুতরাং উনি প্রকাশ্যেই জানেন যে হচ্ছে না। এবং আরেকটা, আজকে বিকালে যখন মাহবুবুর রহমান নামে কার্ড দেওয়া হলো, ওই চালের পরে কিন্তু ওই এটা দিয়ে রিসিভ করা হলো, কিন্তু চালের যেটা রিসিভ করলে সেটা দিয়ে হলো না, হলো যেটা দিয়ে কৃষকের 300 গ্রাম 350 গ্রাম বেশি নেওয়া হয় সেটা দিয়ে রিসিভ করা হলো। এটা হচ্ছে কৃষকের সাথে অন্যায়। আমরা মনে করি জকিগঞ্জের সমস্ত কৃষক এই বিষয়ে দুর্বার আন্দোলন করা দরকার। সাংবাদিক আপনারা যারা আছেন তারা আমাকে সরকারি কোনো করা নাই এখানে। আমি বারবার মানে আমার কর্তৃপক্ষকে জানাইছি যে সরকারি স্কুল দেওয়ার জন্য, সরকারি কোনো স্কুল দেয় নাই। বাজারে কেনাকাটা পুরান কাটা পাওয়া গেছে, আমি এটা আমার দান রিসিভ করছি। এখন দেখা যাচ্ছে বাস্তবে দেখা যায় 100 গ্রাম 200 গ্রাম মানে বরণ হয় না। এটা আমি সঠিক করতে পারবো, কত বছর ধরে এই কাটা করছি, আমি পাইছি এটা, এই কাটাই পাইছি আমি। তো আর তো ছিল না, আমরা তো সেটা জানতাম না। ভাই আমি এখন একটু হাসপাতালে আছি, আমার ভাইকে নিয়ে আইসিইউতে ভর্তি, আমি ইয়াতে আছি। আমি ওই অবশ্যই এটা